কোরআনে বর্ণিত হুটহুট পাখি ও রানী বিলকিসের ঘটনা। হজরত সুলাইমান আলাইহিসাল্লাম ছিলেন সারা বিশ্ব শাসন করা একজন নবী। তিনি শুধু মানুষ না, জিন, বায়ুমণ্ডল, পশু, পাখি, প্রাণী ইত্যাদি সাহায্যেই শাসন করতেন। এদের ভাষাও বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। তার অধীনে বিশেষ কিছু পাখি ছিল রাজকর্মে নিয়োজিত। এর মধ্যে উল্লেখযোগ্য একটি পাখি ছিল হুদহুদ। এ পাখির দায়িত্ব ছিল হজরত সুলাইমান আলাইহিসাল্লাম মরুভূমি বা জনমানবহীন প্রান্তরে বের হলে পানি অন্বেষণ করা। একবার হঠাৎ করেই হুদহুদ পাখি উধাও হয়ে গেল। কিছু না জানিয়ে এভাবে উধাও হওয়ায় সুলাইমান আলাইহিসাল্লাম রাগান্বিত হলেন এবং যথাযথ কারণ দর্শাতে না পারলে কঠিন শাস্তি প্রদানের ওয়াদা করলেন। বেশ কিছু সময় পর হুদহুদ ফিরে এলো। সুলাইমান আলাইহিসাল্লাম জানতে চাইলেন সে কোথায় গিয়েছিল। হুদহুদ বলল, আপনি অবগত নন এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। সূরা নমল 22-24। বর্তমান ইয়েমেন অঞ্চলে সাবাবাসের সেই রানীর নাম ছিল বিলকিস। সুলাইমান আলাইহিসাল্লাম হুদহুদের সংবাদ সম্পর্কে নিশ্চিত হতে চাইলেন এবং তাদেরকে সূর্যপূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন। তিনি হুদহুদ পাখির কাছে একটি চিঠি লিখে দিয়ে বললেন, তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। সূরা নমল 28। সেই চিঠির ভাষ্য ছিল এমন, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। সূরা নমল 29-30। পত্র পেয়ে রানী বিলকিস সভাসদদের জরুরি তলব করলেন এবং নিজেদের করণীয় বিষয়ে পরামর্শ চাইলেন। সভাসদগণ নিজেদের শক্তি, সামর্থ্য এবং সৈন্যবাহিনীর কথা উল্লেখ করলেন। তারা বললেন, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। প্রকারান্তরে তারা বশ্যতা স্বীকার না করে যুদ্ধের পরামর্শ দিল। কিন্তু রানী আরও গভীরে গিয়ে বাস্তবমুখী চিন্তা করলেন। রানী বললেন, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। তারাও এরূপই করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। সূরা নমল 34-35। রানী বিলকিসের উপহার সামগ্রী নিয়ে রাজকীয় প্রতিনিধি দল হজরত সুলাইমান আলাইহিসাল্লামের কাছে পৌঁছল। সুলাইমান আলাইহিসাল্লাম সেই উপহার সামগ্রীর দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি ধনসম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া বস্তু থেকে উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। সূরা নমল 36। সুলাইমান আলাইহিসাল্লাম এখানেই ক্ষান্ত হলেন না। আনুগত্য ও বশ্যতা স্বীকার না করলে তাদের দেশে সৈন্যবাহিনী প্রেরণের হুমকিও পুনর্ব্যক্ত করে বললেন, এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। সূরা নমল 37। প্রতিনিধি দল রানী বিলকিসের কাছে গিয়ে সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরল। সব শুনে রানী বিলকিস সিদ্ধান্ত নিল হজরত সুলাইমান আলাইহিসাল্লামের বশ্যতা মেনে নেবে এবং নিজে তার কাছে উপস্থিত হবে। রানী বিলকিসের বশ্যতা স্বীকার এবং আগমনের সংবাদ পেয়ে সুলাইমান আলাইহিসাল্লাম সভাসদদের ডাকলেন। রানীকে চমকে দিতে পরিকল্পনা করলেন। রানীর বিখ্যাত সিংহাসনকে কত দ্রুত এনে হাজির করতে পারবে সবাইকে জিজ্ঞেস করলেন। তখন জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিমান, বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা আপনাকে এনে দেব। সূরা নমল 39-40। চোখের পলকে হাজির হল রানী সিংহাসন। সেই সিংহাসনের অবয়ব কিছুটা পরিবর্তন করে দিলেন সুলাইমান আলাইহিসাল্লাম। রানী আগমন করল, রাজপ্রাসাদের স্বচ্ছ কাচের সড়কে ভ্রমে পড়ে গেল এবং গোড়ালির কাপড় টেনে উপরে তুলে ফেলল। কোরআন মাজিদে বলা হয়েছে, তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করুন।
যখন সে তার প্রতিশ্রুতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ যোগ গভীর জলাশয়। সে তার পায়ের গোচা খুলে ফেলল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। সূরা নমল ৪৪। এটা ছিল রানীর জন্য প্রথম বিস্ময়। রাজপ্রাসাদে তার জন্য অপেক্ষা করছিল আরেক বিস্ময়। রানীর যে সিংহাসনটি জিনেরা নিয়ে এসেছিল সেটি দেখে রানী বেশ আশ্চর্য হল। তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এরও কি? বিলকিস বিস্মোহিত হয়ে বলল, মনে হয় এটা সেটাই। আমরা আগেই সমস্ত অবগত হয়ে গেছি এবং আমরা আজ্ঞাবহও হয়ে গেছি। সূরা নমল ৪২। রানী বিলকিস তৎক্ষণাৎ আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কোরআন মাজিদে এসেছে, বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজাহানের পালনকর্তার আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সূরা নমল ৪৪। তারপর রানী বিলকিসের মাধ্যমে একটি সাম্রাজ্যে ঈমানের আলো ছড়িয়ে পড়ে।